ঢাকা থেকে এমন একটি খবর এলো যা শোনার পর অনেকেই প্রথমে হাসলেন, তারপর ভাবলেন এটা নিশ্চয়ই ফেক নিউজ। কিন্তু যখন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে অফিসিয়াল প্রেস রিলিজ প্রকাশ করা হলো, তখন সবার মুখ থেকে কথা হারিয়ে গেল। গত সপ্তাহে যা ঘটেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নজিরবিহীন। একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 1971 সালে অস্ত্র হাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তিনি স্বেচ্ছায় বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করলেন। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন নামটি হয়তো অনেকের কাছে অপরিচিত নয়। টেলিভিশনের টকশোতে তাকে বহুবার দেখা গেছে। বিএনপির সাবেক এমপি হিসেবে সংসদে তার কণ্ঠস্বর ছিল উচ্চকিত। কিন্তু সেই মানুষটি যখন জামাত ইসলামের দরজায় এসে দাঁড়ালেন, তখন পুরো দেশ হতভম্ব হয়ে গেল। সকাল ঠিক 9টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে যখন এই অনুষ্ঠান শুরু হয়, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল। ফুলের তোড়া হাতে মেজর আখতারুজ্জামানকে বরণ করা হয়। আমিরে জামাত নিজ হাতে তাকে গ্রহণ করেন। ক্যামেরার ফ্ল্যাশ অবিরাম চলতে থাকে। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। জামাতে ইসলামের দীর্ঘ ইতিহাসে এভাবে কাউকে সরাসরি গ্রহণ করার ঘটনা খুবই বিরল। সাধারণত যারা জামাতে যোগ দিতে চান তাদের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে ধাপে ধাপে উপরে উঠতে হয়। কিন্তু এখানে ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। দলের শীর্ষ দুই নেতা সরাসরি উপস্থিত থেকে এই যোগদানকে বিশেষ মর্যাদা দেন। কিন্তু প্রশ্ন হলো, কেন কেন জামাতে ইসলামী একজন বিতর্কিত সাবেক বিএনপি নেতাকে এভাবে সাদরে গ্রহণ করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। সূত্রমতে জানা গেছে, 5 আগস্টের পর অর্থাৎ সরকার পতনের পরপরই আরও একজন বড় মাপের মুক্তিযোদ্ধা জামাতে যোগ দিতে চেয়েছিলেন। তিনি ব্যারিস্টার শাহজাহান ওমর। ঝালকাঠির এই প্রভাবশালী রাজনীতিবিদ বীরোত্তম খেতাবে ভূষিত। মুক্তিযুদ্ধে তার অবদান জিয়াউর রহমানের সমকক্ষ বলে অনেকেই মনে করেন। তিনি বিএনপির সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন। পরবর্তীতে কিছুদিন আওয়ামী লীগেও ছিলেন, কিন্তু জামাত তাকে প্রত্যাখ্যান করেছিল। এই তথ্য এতদিন গোপন ছিল। তাহলে প্রশ্ন আসে, একজনকে প্রত্যাখ্যান করে আরেকজনকে গ্রহণ করা হলো কেন? উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় জামাতের নিজস্ব কিছু মানদণ্ড রয়েছে। ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে বিভিন্ন মামলা ছিল এবং অতীতে এমন কিছু বিষয় ছিল যা জামাত মেনে নিতে পারেনি। জামাতের বক্তব্য, ভবিষ্যতে যদি তিনি পরিশুদ্ধ হয়ে আসেন, তওবা করে আসেন, তাহলে বিষয়টি বিবেচনায় আসতে পারে। অন্যদিকে মেজর আখতারুজ্জামান রঞ্জনের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তিনি বিতর্কিত হলেও বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তিনি ঋণখেলাপি নন, কিংবা এমন কোনো গুরুতর অভিযোগ নেই যা গ্রহণের ক্ষেত্রে বাধা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জুলাই আন্দোলনের সময় তিনি হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং সময় মতো সঠিক পক্ষ বেছে নিয়েছিলেন। জামাতের কাছে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন আসা যাক মূল রহস্যে। জামাত ইসলামী হঠাৎ এতটা উদার হলো কেন? এর উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতা। জামাত ক্ষমতায় যেতে চায় এবং তারা বিশ্বাস করে তারা ক্ষমতায় যাবে, কিন্তু শুধু একটি বিশুদ্ধ ক্যাডার ভিত্তিক সংগঠন দিয়ে ক্ষমতায় যাওয়া বাংলাদেশের বাস্তবতায় প্রায় অসম্ভব। এজন্য প্রয়োজন বৃহত্তর জনসমর্থন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। জামাত এটা উপলব্ধি করেছে এবং সেই উপলব্ধি থেকেই তারা নিজেদের ভেতরে নীরব সংস্কার শুরু করেছে। অনেকে একে বলছেন জামাত 2.0, একটি আপগ্রেডেড ভার্সন। জামাত আগে নিজেদের সংস্কার করেছে, তারপর রাষ্ট্র সংস্কারের কথা বলছে। তবে একটি বিষয় পরিষ্কার, জামাত মেজর আখতারুজ্জামান রঞ্জনকে রুকন বানায়নি, তাকে মজলিসে সুরার সদস্যও করা হয়নি। তিনি কোনো গোপন বা কনফিডেন্সিয়াল বৈঠকে অংশ নিতে পারবেন না। তিনি শুধু প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করেছেন, অর্থাৎ জামাতের মূল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার কোনো ভূমিকা নেই। তিনি মূলত নির্বাচনী ফ্রন্টে কাজ করবেন। জামাতে ইসলামের দাওয়াতি প্ল্যাটফর্ম এবং নির্বাচনী ফ্রন্টকে আলাদা করে রাখছে। এ নিয়ে অনেক সমর্থক সমালোচনা করছেন, কিন্তু বাস্তবতা হলো এই সিদ্ধান্ত আবেগের নয়, বরং হিসাবের। সবচেয়ে বড় বার্তা হলো, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যে রাজনীতি এতদিন চলেছে সেটি এখন ক্রমশ অকার্যকর হয়ে পড়েছে।
একজন বীর মুক্তিযোদ্ধা স্বেচ্ছায় জামাতে যোগ দেওয়ার মাধ্যমে সেই পুরনো প্রচারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সাক্ষাতে মেজর আখতারুজ্জামান রঞ্জন নিজেও বলেছেন, জামাতে ইসলামের নীতি ও আদর্শ তাকে আকৃষ্ট করেছে এবং দেশপ্রেম ও সার্বভৌমত্ব রক্ষায় জামাতের অবস্থানে তিনি আস্থা রাখেন। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবশেষে বলা যায়, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনের জামাতে যোগদান শুধু একটি দলবদল নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা।